আজকে বেতন পেলাম, সাথে ঈদের জন্য 1 মাসের ছুটি, আর দীর্ঘ 5 বছর পর বাড়ি যাব রে। এখন বাবাকে ফোন করে খুশির খবরটা দেই। হ্যালো বাবা, কেমন আছো? হ্যাঁ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আর বাবা, তোমাকে একটি খুশির খবর দিব। কি খুশির খবর? আজকে বেতন পেয়েছি, সাথে 1 মাসের ছুটি পেয়েছি। 4 থেকে 5 দিনের মধ্যে বিমানের টিকিট কেটে বাড়ি আসবো ইনশাআল্লাহ। অনেকদিন পর তোমাদের সাথে ঈদ করব। আজকে আমি অনেক খুশি বাবা। হালকু বাবা, এটা তুই কি বলছিস? বাড়ি আসবি মানে? বাড়ি আসতে তো অনেক টাকা খরচ। সবেমাত্র ঋণের টাকা শোধ হলো, এখনো কোনো টাকা জমাতে পারি নাই। এত টাকা খরচ করে কয়েকদিনের জন্য দেশে এসে কি লাভ? তুই আর কয়েক বছর বিদেশ থাক, কিছু টাকা জমা, তারপর বাড়ি আসিস। আর শোন, ঈদের পরে বাড়ির কাজটা ধরবো। তুই যদি আরো বেশি টাকা পাঠাতে পারিস, তাহলে কাজটা দ্রুত শুরু করতে পারবো। আচ্ছা বাবা, কালকেই টাকা পাঠিয়ে দিব। আর শোনো, তোমার জন্য একটা পাঞ্জাবি কিনে নিও, মায়ের জন্য একটা শাড়ি কিনে দিও, আর ছোট ভাই বোনদেরও নতুন পোশাক কিনে দিও। ফোন রাখলাম বাবা। ভাইয়া, তুমি যে ঈদের মার্কেট করার জন্য টাকা দিয়েছো, এতে হবে না। নতুন ড্রেস এসেছে, আরো টাকা লাগবে। বোন, আমি বাবাকে বলে দিব, বাবার কাছ থেকে টাকা নিয়ে নিস। ঠিক আছে ভাইয়া, তাহলে ফোন রাখলাম। আমি শপিং করতে এসেছি। যে টাকা পেলাম সবই তো দেশে পাঠিয়ে দিলাম, তারপরও আমার কাছে টাকা চায়। হ্যালো ভাইয়া, আমি তোমাকে বলেছিলাম না এই ঈদে আমাকে একটা বাইক কিনে দিতে হবে। শোন ভাই, যে টাকা পেয়েছি সবই দেশে পাঠিয়ে দিয়েছি। এখন আমার কাছে কোনো টাকা নেই। আর কিছুদিন অপেক্ষা কর, তোকে বাইক কিনে দিব। এখন ফোন রাখ, পরে কথা বলবো। আমি কি সবার কাছে টাকার মেশিন? 5 বছর পরেও ঈদের ছুটিতে দেশে যেতে পারলাম না। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম। হ্যালো মা, ভালো আছো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ মা, আমি ভালো আছি। তুই ছাড়া তো কেউ ফোন দিয়ে বলে না আমি কেমন আছি। ঈদের নামাজ পড়েছিস? হ্যাঁ মা, পড়েছি। সেমাই খেয়েছিস? হ্যাঁ মা, খেয়েছি। বাবা, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে? না মা, এমনি। দেখ, মায়ের সাথে মিথ্যা কথা বলবি না। মা, তোমার কথা খুব মনে পড়ছে। জানো মা, এখানে আজকে বিশাল আয়োজন হয়েছে, মাংস মিষ্টি সবকিছুই আছে, কিন্তু আমার খেতে মন চায় না, শুধু তোমাকে দেখতে মন চায়। আমি আর এখানে থাকতে চাই না মা, তোমাদের ছাড়া থাকতে খুব কষ্ট হয়। সবাই বাড়িতে একসাথে ঈদ পালন করে, কত আনন্দ করে। এখানে এমন কাউকে পাই না যার সাথে মন খুলে কথা বলবো। আমি তোমাদের ছাড়া ভালো নেই। আমার জন্য দোয়া করো, নিজের যত্ন নিও, বাবাকে আমার সালাম দিও। ফোন রাখলাম।